কোষে দেখি 7.2 12 দাগের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে আমরা সমাধান করব। আর প্রথম দুটো পার্ট যদি কেউ মিস করে থাকো ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দুটো দিয়ে দেবো, তোমরা একবার গিয়ে দেখে নাও। দেখো এখানে যতগুলো অঙ্ক আছে আমি বলেই এসেছি আগে যে এই অঙ্কগুলো করার জন্যে দুটা উপপাদ্যের আমাদের দরকার হবে, একটা উপপাদ্য 34 আর একটা উপপাদ্য 35। ওই দুটো উপপাদ্যের কনসেপ্ট এই প্রত্যেকটা অঙ্কে আমাদের কাজে লাগবে। তাহলে দেখো 12 দাগের এক একটা কি বলেছে আগে পড়ো। পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, কোণ এসিবি সমান 30 ডিগ্রি, কোণ এবিসি সমান 60 ডিগ্রি, কোণ ডিএবি সমান 35 ডিগ্রি আর কোণ ডিবিসি সেইটা সমান x ডিগ্রি। তাহলে x এর মান কত? ছবি আমাদের আঁকাই আছে, তাহলে এই ছবিটাকে এঁকে নিই, দিয়ে আমরা x এর মানটা বার করব। দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি, এবারে কি কি বলে দেওয়া আছে একটু আগে লিখে দিই। কোণ এসিবি এই কোণটা বলে দেওয়া আছে 30 ডিগ্রি, আর কোণ এবিসি সেটা 60 ডিগ্রি, এ বি সি এই কোণটা 60 ডিগ্রি, কোণ ডিএবি 35 ডিগ্রি, ডি এ বি এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি। চাইছে কোণ ডিবিসি, ডিবিসি এইটা x ডিগ্রি আমাদের বলে দিয়েছে, এই x এর মানটাই আমাদের চাইছে। যখনই আমাদের এই কোণটা চাইছে, এখানে যতগুলো অঙ্ক আছে দেখবে যেটা চাইছে মানে যে কোণটার মান আমাদের চাইছে তার সঙ্গে কোন কোণটা সমান হচ্ছে সেটা তুমি খুঁজে বার করো। এই কোণটা আমাদের চাইছে, এই কোণটার মানও যা, আবার দেখো এই কোণটার মানও তা। কারণ কি বলতো, ডিসি চাপ থেকে দুটা কোণ দেখো উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে ডিবিসি আরেকটা ডিএসি, দেখতে পেয়েছো? তাহলে উপপাদ্য 35 কি বলছে? দুটা বৃত্তস্থ কোণের মান সমান হয়, একই চাপ থেকে দুটা বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে, ওই জন্য তাদের মান সমান হবে। এই কোণটা তুমি যদি বার করতে পারো এই কোণটার মান পেয়ে যাবে। তাহলে এই কোণটা আমরা কি করে বার করব দেখো। এই ত্রিভুজটার ক্ষেত্রে এই যে এবিসি এই কোণটা জানা আছে, এই কোণটাও জানা আছে, তাহলে এই গোটা কোণটা আমরা বার করতে পারবো। গোটা কোণটা যদি পেয়ে যাই সেখান থেকে এই 35 বাদ দিয়ে দাও, এই কোণটা তুমি পেয়ে যাবে। এইটাও যা এইটাও তা। চলো আমি একটু লিখে দিই যে ত্রিভুজ এবিসি এর এই গোটা কোণটা সি এ বি টোটাল 180 ডিগ্রি, সেখান থেকে বাদ দিয়ে দাও 30 আর এই যে 60, 30 প্লাস 60 কত হবে? 60 আর 30 90, 180 থেকে 90 বাদ দাও 90 ডিগ্রি। এই গোটা কোণটা যদি 90 ডিগ্রি হয় সেখান থেকে 35 বাদ দিয়ে দাও, এই কোণটা পেয়ে যাবে। এই কোণটার নাম কি? সি এ ডি। তাহলে 90 থেকে আমরা বাদ দিচ্ছি 35 ডিগ্রি, 90 থেকে 35 বাদ দিলে আমরা পাচ্ছি 55 ডিগ্রি। এই কোণটা 55, ওই জন্যে এই কোণটাও 55 হবে। অতএব কোণ সি বি ডি সেইটাও 55 ডিগ্রি আমরা বলতে পারবো। তাহলে তুলনা করো, এক্স এর জায়গায় কত আছে? 55, তাহলে এক্স সমানে 55, যেটা তোমাদের অপশন ডিতে আছে। এইটি হয়ে গেল অ্যান্সার। দেখো খুব সহজ অঙ্ক, শুধু এই কোণটা বার করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই কোণের সঙ্গে এই কোণটা সমান, ওই জন্য আমরা আগে এই কোণটাকে বার করছি। তার জন্য সব কিছু দেখো বলে দেওয়া আছে, এই কোণটাও যা এই কোণটাও তা। কারণ ডিসি চাপ থেকে দুটি বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে, আর আমরা জানি যে দুটা বৃত্তস্থ কোণের মান সমান হয়, ওই জন্যে আমরা বলতে পারছি এক্স এর মান 55। চলো তার পরের অঙ্কটা দেখো। দুইয়েরটা বলেছে পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, কোণ বি এ ডি সমান 65 ডিগ্রি, কোণ বিডিসি সেইটা বলে দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে কোণ সিবিডি তার মানটা আমাদের চাইছে। ছবি আমাদের আঁকাই আছে, তাহলে এই ছবিটা আমরা আঁকবো, দিয়ে এই সিবিডি যে কোণটা আছে তার মানটা বার করব।
দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি। এখানে কোণ বিএডি এই গোটা কোণটা বলে দেওয়া আছে 65 ডিগ্রি। আবার কোণ বিডিসি এই কোণটা বলে দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে চাইছে সিবিডি এই কোণটা কত। এই কোণটা বার করতে গেলে দেখো তো এই কোণটার সঙ্গে কোন কোণটা সমান, ঠিক ডিসি চাপ দ্বারা গঠিত। দেখতে পেয়েছো এই কোণটা দেখো কোথা থেকে উৎপন্ন হয়েছে, ঠিক ডিসি চাপ থেকে। দেখতে পেয়েছো, তাহলে ডিসি চাপ থেকে দেখো ডিএসি আবার ডিবিসি এই দুটো কোণই সমান হবে, দুটাই দেখো বৃত্তস্থ কোণ। এই কোণটা যদি জানতে পারি এই কোণটাও আমরা বলে দিতে পারবো। এই কোণটা কি করে পাবো, গোটা কোণটা 65 ডিগ্রি জানা আছে। দেখো এই কোণটা যদি বার করতে পারি 65 থেকে এই কোণটা বাদ দিয়ে দাও, এই কোণটা পেয়ে যাবে। তার জন্য দেখো এইটা 45 ডিগ্রি বলে দেওয়া আছে। বিসি চাপ দ্বারা গঠিত বিডিসি এই কোণটাও যা, আবার বিএসি এই কোণটাও সেম। তাহলে এই দুটা কোণের মান সমান হবে, একই বৃত্তস্থ কোণ। এইটা যদি 45 হয় এইটাও 45, গোটাটা জানি 65, সেখান থেকে 45 বাদ দিয়ে দাও, এই কোণটা পেয়ে যাবে। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে আমরা লিখে দিচ্ছি একবারে এই কোণটা। প্রথমে বিএসি এই কোণটাকে আমরা বলে দিচ্ছি 45 ডিগ্রি। কারণ তুমি সাইডে লিখতে পারো যেহেতু কোণ বিএসি সমান কোণ বিডিসি, একই বৃত্তস্থ কোণ, ওই জন্য সমান। তাহলে এইটা পেয়ে গেছে, মানে এটা আমরা বার করব। ডিএসি কোণ ডিএসি সমান 65 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলেই পাবে তুমি 20 ডিগ্রি। এইটা 20 মানে এটাও 20। দেখো এই ডিসি চাপ থেকেই দুটি বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে। অতএব কোণ সিবিডি সমান হবে 20 ডিগ্রি। কোথা থেকে পাচ্ছি, যেহেতু কোণ সিবিডি সমান কোণ ডিএসি বা সিএডি একই জিনিস, উভয় বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে তোমাদের অপশন ডি যেটা আছে দেখো এইটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। সিবিডি কোণের মান 20 ডিগ্রি। তারপর তিনেরটা দেখো, বলেছে পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, কোণ এইবি সমান 110 ডিগ্রি এবং কোণ সিবিই সেইটা বলে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে কোণ এডিবি তার মানটা চাইছে। ছবি আঁকাই আছে, তাহলে ছবিটাকে এঁকে নিই। দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি। এখানে এই যে এ ই বি এই কোণটার মান বলে দেওয়া আছে 110 ডিগ্রি। আবার কোণ সিবিই এই যে ছোট কোণটা, এই কোণটার মান বলে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে চাইছে কোণ এডিবি এই কোণটার মান কত। এই কোণটার মান আমরা কি করে বার করব, এই কোণটার সঙ্গে কোন কোণটা সমান দেখো, এসিবি এই কোণটা সমান। কারণ কি বলতো, এই যে এবি চাপ দ্বারা গঠিত, দেখতে পেয়েছ, এডিবি আর এসিবি এই দুটা কোণকে আমরা বৃত্তস্থ কোণ বলবো, ওই জন্য দুটা কোণের মান সমান। এই কোণটা যদি বার করতে পারি এই কোণটাও যা, এই কোণটাও তা। তাহলে এই কোণটা আমরা কি করে বার করব, তার জন্য দেখো এই দিকের কোণটা আমাদের বলে দেওয়া আছে 110 ডিগ্রি। তাহলে এ পাশের কোণটা কত হবে, টোটালটা আমরা জানি 180 ডিগ্রি, সেখান থেকে 110 বাদ দিয়ে দাও, তাহলে এই কোণটা তুমি পেয়ে যাবে। এই কোণটা পেয়ে যাচ্ছ, এই কোণটা জানা আছে 30, তাহলে এই কোণটা কি করে পাবে, 180 ডিগ্রি থেকে এই দুটা কোণ বাদ দিয়ে দিলেই এই কোণটা পেয়ে যাবে। দেখো এইটা 110, তাহলে এই পাশের কোণটা কত হবে, 70, এইটা 70 আর এইটা 30, 70 আর 30 কত হচ্ছে 100, তাহলে এই কোণটা নিশ্চয়ই 80 ডিগ্রি হবে। এইটা 80 মানে এইটাও 80, তাহলে মুখে মুখে অ্যান্সার বুঝতেই পারছো। তাহলে সেই জিনিসটা আমি একটু লিখে দিচ্ছি। কোণ এই কোণটার নাম সিইবি,
তাহলে 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বাদ দাও, পাবে তুমি 70 ডিগ্রি। তাহলে ত্রিভুজ সিইবি এর কোণ ইসিবি সমান কত হবে? 180 ডিগ্রি থেকে 70 প্লাস 30 বাদ দিয়ে দাও, কত হবে? 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি মানেই 80 ডিগ্রি। এইটা 80 মানে এটাও 80। তাহলে অতএব তুমি এখান থেকে এডিবি যে কোণটা আছে, এডিবি সমান 80 ডিগ্রি। তাহলে এখানে অপশন তোমাদের সি আছে, দেখো, তাহলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। আর এখানে দেখো ইসিবি কোথাও যা আর এসিবি, এই কোণটা তো একই কোণ। ইসিবি এর জায়গায় তুমি এখানে এসিবি লিখতেই পারো। এইটা 80 ডিগ্রি মানে এসিবি সেটাও 80 ডিগ্রি, আর এইটা সমানে এইটা, তাহলে আমাদের অ্যান্সার চলে এলো 80 ডিগ্রি। চারেরটা দেখো, ছবি আমাদের আঁকাই আছে, বলেছে ও বৃত্তের কেন্দ্র, কোণ বিসিডি 28 ডিগ্রি, কোণ এইসি 38 ডিগ্রি, তাহলে কোণ এএক্সবি তার মানটা কত? চলো ছবিটা আগে আঁকি, তারপর আমরা মানটা দেখব। দেখো এই হচ্ছে আমাদের ছবি। এখানে বিসিডি এই কোণটা বলে দেওয়া আছে 28 ডিগ্রি, আর কোণ এইসি এই কোণটা বলে দেওয়া আছে 38 ডিগ্রি। তাহলে এএক্সবি এই কোণটা কত? তাহলে ওই কোণটা আমরা কি করে বার করব? প্রথমত এখানে এই কোণটার মান জানা আছে, এই কোণটার মান জানা আছে। দেখো এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে এই যে বিসিই, এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ আর এই কোণ জানা আছে। তাহলে এই কোণটা আমরা কি করে পাবো? 180 থেকে এই দুটা কোণ বাদ দিয়ে দাও, এই কোণটা তুমি পেয়ে যাবে। এই কোণটা যদি পেয়ে যাও তাহলে এ পাশের কোণটা কি করে পাবে? 180 থেকে এই কোণটা বাদ দিয়ে দাও, এ পাশের কোণটা পেয়ে যাবে। অথবা আরও শর্টকাটে বলতে গেলে এই এ বি সি এই কোণটাকে আমরা বলবো বহিস্থ কোণ। বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটার সমষ্টির সঙ্গে সমান হয়। এইটা 28, এইটা 38, যোগ করলে কত হবে? 66। তাহলে এই কোণটার মান 66 পেয়ে যাব। বুঝতে পেরেছ? বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দুটার সমষ্টির সঙ্গে সমান, এই কোণটা সমান এই দুটা কোণের যোগফল। তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি। এরপর বিডি চাপ দ্বারা গঠিত, দেখতে পেয়েছ বিডি চাপ দ্বারা গঠিত বিসিডি এই কোণটাও যা, আবার বিএডি এই কোণটাও সেম হবে। বিডি চাপ থেকেই দেখো দুটি কোণ আমরা পেয়েছি, একটা বিসিডি আর একটা বিএডি। এইটা 28 মানে এইটাও 28। তাহলে এখানে দেখো এইটা পাচ্ছি 28, এইটা পাচ্ছি 66, তাহলে এই পাশের কোণটা কত হবে? 180 থেকে এই দুটো কোণ বাদ দিয়ে দাও, এই কোণটা তুমি পেয়ে যাবে। চলো সেই জিনিসটাই আমরা করব। তাহলে এখানে এ বি সি এই কোণটা আমরা একবারে লিখে দিচ্ছি, এ বি সি সমান এই কোণ প্লাস এই কোণ 28 ডিগ্রি প্লাস 38 ডিগ্রি সমান হয়ে যাবে 66 ডিগ্রি। কোন কনসেপ্টটা লাগালাম? বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটার সমষ্টির সঙ্গে সমান। তাহলে বা এই এ বি সি কে আমরা লিখতেই পারি এ বি এক্স, যেহেতু আমাদের ওই কোণটা মানে ওই ত্রিভুজের কোণটা দরকার। আবার বিডি চাপ দ্বারা গঠিত বিএডি যা, বিসি ডিও তা। আবার আমরা লিখে দিচ্ছি বিএডি সমান কত হবে? 28 ডিগ্রি। আমি সাইডে বলে দিচ্ছি, যেহেতু বিএডি কোণ আর বিসিডি কোণ দুটাই সমান, এই বিএডি কে তুমি লিখতেই পারো বিএএক্স,
ডি না লিখে আমরা এক্স লিখছি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা আমরা বার করব। অতএব যেটা আমাদের চাইছে এ এক্স বি সমান 180 ডিগ্রি থেকে তুমি বাদ দিয়ে দাও 66, তার সঙ্গে 28 কত হচ্ছে দেখো, 180 ডিগ্রি মাইনাস 66 আর 28 কত হচ্ছে, 8 6 14, 6 2 8 1 9, 94। 180 থেকে 94 বাদ দিয়ে দাও, পেয়ে যাবে তুমি 86 ডিগ্রি। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার, যেটা তোমাদের অপশন দেখো বিতে আছে। তাহলে খুবই সহজ অঙ্ক, শুধু এখানে কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। এখানে আমি আর কিছু লিখছি নি, যেহেতু শর্ট কোশ্চেন, শুধু অ্যান্সারটা করলেই হবে। জিনিসটা তোমরা ভালো করে বুঝে নাও, তাহলেই করতে পারবে। বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণ দুটার সমষ্টির সঙ্গে সমান, সেই কনসেপ্ট আমরা এখানে কাজে লাগিয়েছি। দিয়ে কি করেছি আমরা, এই কোণ পেয়েছি, আবার বিডি চাপ দ্বারা গঠিত এই কোণের সঙ্গে এই কোণ সমান, তাহলে এই কোণটাও আমরা পেয়েছি। 180 থেকে এই দুটা কোণ বাদ দিয়েছি, এই কোণটা আমরা পেয়ে গেছি। এই হচ্ছে অঙ্ক। তারপর দেখো 5এরটা, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি হচ্ছে ব্যাস। এবির সঙ্গে সিডিটা সমান্তরাল। কোণ এবিসি সমান 25 ডিগ্রি হলে কোণ সিইডি সমান কত? ছবি আমাদের বলেই দিয়েছে, তাহলে ছবিটা আগে আঁকি। দেখো এই হচ্ছে আমাদের ছবি। এখানে এবিসি এই কোণটা বলে দেওয়া আছে 25 ডিগ্রি, আর এবির সঙ্গে সিডিটা সমান্তরাল। তাহলে চাইছে সিইডি এই কোণটা কত। তাহলে এই কোণটাকে বার করতে গেলে আমাদের একটু অঙ্কন করতে হবে। তাহলে দেখো সহজেই আমাদের এই কোণটা বার করতে পারবো। এর সঙ্গে ইকে যোগ করে দাও, আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি কত সহজে দেখো বার করতে পারবো আমরা। আর এর সঙ্গে বিকে তুমি যোগ করে দাও, শুধু এইটুকু কাজ। কি জন্য যোগ করেছি দেখতেই পাবে। প্রথমে এই কোণটা যদি 25 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও আমরা বলতে পারবো 25 ডিগ্রি, কারণ এবির সঙ্গে সিডিটা সমান্তরাল। এইটি তাদের ভেদক বা ছেদক, মানে একান্তর কোণ দেখো উৎপন্ন হচ্ছে, এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে। তাহলে এখানটায় আমরা বলে দিচ্ছি কোণ বিসিডি সেটাও 25 ডিগ্রি আমরা পাবো। সাইডে আমি একটু লিখে দিচ্ছি, যেহেতু এবির সঙ্গে সিডিটা সমান্তরাল, ওই জন্য আমরা বলতে পারছি। এই কোণটা যদি 25 ডিগ্রি হয়, বিডি চাপ থেকেই দেখো বিইডি এই কোণটাও উৎপন্ন হয়েছে। এই কোণটাও যা, এই কোণটাও তা। বিডি চাপ থেকেই দুটি কোণ আমরা পেয়েছি, দেখো দুটি বৃত্তস্থ কোণ। তাহলে বিইডি কত হবে? অতএব কোণ বিইডি সমান সেটাও 25 ডিগ্রিই পাবো। এটা 25 মানে এটাও 25, একই বৃত্তস্থ কোণ। যেহেতু বিসিডি সমান বিইডি, একই বৃত্তস্থ কোণ, ওই জন্য সমান। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেছি। আবার এ পাশের কোণটা আমরা কি করে পাবো? দেখো তো এই কোণটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? ঠিক এসি চাপ থেকে। এ ইসি আর এ বিসি দুটা কোণই সমান, দেখতে পেয়েছো? এই কোণটা 25 বলে দিয়ে আছে, মানে আমরা এইটাও বলতে পারি 25 ডিগ্রি। তাহলে আবার কোণ এবিসি সমান কোণ এইসি সমান 25 ডিগ্রি, একই বৃত্তস্থ কোণ, একই বৃত্তস্থ কোণ, ওই জন্য সমান। তাহলে এইটা 25, আবার এইটাও 25, দুটি হচ্ছে কত? 25 আর 25 50। যেহেতু এবিটা হচ্ছে ব্যাস বলে দেওয়া আছে, তাহলে এ ই বি এই গোটা কোণটা কত বলতো? এইটি দেখো অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণের মান আমরা জানি 90 ডিগ্রি হয়। এবং কোণ
এ ই বি 90 ডিগ্রি, সাইড আমি লিখে রাখছি অর্ধ বৃত্তস্থ কোণ। তাহলে টোটালটা পেয়ে গেছি 90 ডিগ্রি, সেখান থেকে 25 আর 25 বাদ দিয়ে দাও, তাহলেই এই কোণটা পড়ে থাকবে। অতএব কোণ সি ই ডি সমান 90 ডিগ্রি মাইনাস 25 প্লাস 25। তাহলে 90 থেকে 50 বাদ দিলে কত হবে? 40 ডিগ্রি, যেটা তোমাদের অপশন ডিতে আছে। বুঝতে পেরেছো? শুধু এখানে একটু অঙ্কন করতেই দেখো আমাদের সহজেই প্রমাণটা চলে এসছে। তোমরা অন্য পদ্ধতিতে করতেই পারো, অনেক ধরনের পদ্ধতি আছে। দেখো অঙ্কটা আমি আরেকবার বলে দিচ্ছি, যারা বুঝতে পারোনি দেখে নাও। শুধু আমাদের এই কোণটা বলে দেওয়া ছিল 25 ডিগ্রি, তাহলে এসি চাপ থেকে এই কোণটাও যা, এই কোণটাও তা, দুটি বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেছি 25 ডিগ্রি। আবার এবির সঙ্গে সিডিটা সমান্তরাল বলা ছিল, ওই জন্য এই কোণও যা, এই কোণও তা, এইটা 25 মানে এটাও 25। বিডি চাপ থেকেই এই কোণ আর এই কোণ উৎপন্ন হয়েছে, এটাও বৃত্তস্থ কোণ, এইটাও বৃত্তস্থ কোণ, ওই জন্য এইটাও 25। তাহলে এই পাশেরটাও 25, এ পাশেরটাও 25, আর টোটালটা আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে 90 থেকে 25 আর 25 50 বাদ দিয়ে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে 40 ডিগ্রি। এরপর বিয়ের দাগে যেটা বলেছে সত্য বা মিথ্যা লিখি। ছবিতে কি বলেছে দেখো, পাশের চিত্রে এডি ও বি যথাক্রমে এবিসি ত্রিভুজের বিসি ও এসি বাহুর উপর লম্ব। তাহলে এ বি ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ। এটা কি সত্য হবে না মিথ্যা? এই যে এ বি ডি ই এই চারটা বিন্দু সমবৃত্তস্থ হবে এখানে বলেছে। তাহলে এই অঙ্কটাই আমরা কিন্তু আগের পার্টে করে এসেছি। যারা আগের পার্টটা দেখে এসছো তাহলে এটা সহজেই তোমরা বলতে পারবে সত্য না মিথ্যা। চলো ছবিটাকে আঁকি, দিয়ে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি আমি। দেখো এখানে বিসির উপর এডিটা লম্ব, তাহলে এ পাশের কোণটা যদি 90 ডিগ্রি হয়, এ পাশের কোণটাও 90 ডিগ্রি হবে। মানে এডিবি এই যে কোণটা, এইটা 90 ডিগ্রি। আবার এই যে কোণটা, এটা 90 ডিগ্রি বলাই আছে। বিটা এসির উপর লম্ব, তাহলে এ ই বি এই যে কোণটা, এইটাও 90 ডিগ্রি বলা আছে। আমরা উপপাদ্য 36-এ বলে এসেছি, শুধু উপপাদ্যের স্টেটমেন্টটা আমরা বলেছিলাম। কি ছিল? দুটা বিন্দুর সংযোজক সরেখাংশ তার একই পার্শ্বে দুটা বিন্দুতে যদি একই কোণ উৎপন্ন করে, তখন ওই চারটা বিন্দু সমবৃত্তস্থ হয়। ভালো করে বুঝে নাও। এ আর বি দুটি বিন্দু আছে, এই দুটা বিন্দুর সংযোজক সরল রেখাংশের একই দিকে দেখো ডি আর ই দুটি বিন্দু, এই দুটা বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করেছে। মানে এই কোণের সঙ্গে এই কোণটা সমান, দুটি দেখো 90 ডিগ্রি কোণ। তখন আমরা বলতে পারবো ওই উপপাদ্যটা অনুযায়ী এ বি ডি এই চারটা বিন্দু সমবৃত্তস্থ। মানে যখন আমরা একটা বৃত্ত আঁকবো, এই চারটা বিন্দু ওই বৃত্তের উপরেই কিন্তু থাকবে, সেটাকে আমরা বলছি সমবৃত্তস্থ। এখানটা আমি একটু বলে দিই যে এ ও বি বিন্দু দুটির সংযোজক সরল রেখাংশের একই পার্শ্বে দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করেছে। তাই এ বি ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের সত্য। বুঝতে পেরেছো? শুধু আমি এটা লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তারপর দুইয়েরটা দেখো, এবিসি ত্রিভুজের এবি সমান এসি, বিই
ও সিএফ যথাক্রমে কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক এবং এসি ও এবি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। বিসিইএফ বিন্দু চারটি সমবৃত্তস্থ নয়। তাহলে এটা সত্য না মিথ্যা, তার জন্য আমাদের ছবিটা কিন্তু আঁকতে হবে। তাহলে যেটা বলেছে আগে প্রথমে একটা ত্রিভুজ আঁকো। তাহলে এবিসি একটি ত্রিভুজ, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। বলা আছে এবির সঙ্গে এসিটা সমান। এই বাহুর সঙ্গে এই বাহুটা যদি সমান হয় তাহলে নিশ্চয়ই এই কোণের সঙ্গে এই কোণটাও সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। আর কি বলেছে, এ বি সি এই কোণটার সমদ্বিখণ্ডকটা এই এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করবে। তাহলে সমদ্বিখণ্ডক, এটার নাম হচ্ছে ই। একই রকমভাবে এই এ সি বি এই কোণের সমদ্বিখণ্ডক এবিকে এফ বিন্দুতে ছেদ করবে। তাহলে এইটি হচ্ছে এফ। যেটা চাইছে এই বি সি ই এফ এই চারটা বিন্দু সমবৃত্তস্থ নয়, এটা বলেছে। তাহলে আমরা যদি দেখাতে পারি এই কোণের সঙ্গে এই কোণটা সমান, তখন আমরা বলতে পারবো সমবৃত্তস্থ, তাছাড়া বলা যাবে না। উপপাদ্য ওই 36-এর যে স্টেটমেন্টটা ছিল সেটা অনুযায়ী। তাহলে এই হচ্ছে আমাদের ছবি। তাহলে প্রথমেই যেটা আছে আমরা লিখে দিচ্ছি, এবিসি যে কোণটা তার সঙ্গে কোণ এসিবি সমান হয়ে যাবে, যেহেতু এবির সঙ্গে এসিটা সমান, ওই জন্য তাদের বিপরীত কোণ সমান। আবার বিটা সমদ্বিখণ্ডক বলাই আছে, মানে এই কোণ যা এই কোণ তা। এই কোণটাকে আমরা লিখতে পারি, দেখো তো, এই এ বি সি এইটাকে আমরা লিখে দিতে পারি 2 অফ কোণ ই বি সি। দেখো ইবিসি এর দ্বিগুণ এবিসি, এই যে কোণ এবিসি কে আমরা লিখেছি 2 অফ কোণ ইবিসি। একই রকম ভাবে 2 অফ কোণ এই যে এফ সিবি বা বিসিএফ। বিসিএফ এই কোণটা দ্বিগুণ করো, দেখো গোটা কোণটা আসছে, গোটা কোণটা মানেই কোণ এসিবি। দুপাশে 2 আর 2 কেটে দাও, কি থাকছে, ইবিসি সমান বিসিএফ। এখানে দুটি ত্রিভুজ বিসিএফ আর বিসিই, এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি দেখো তো। তাহলে ত্রিভুজ বিসিএফ ও ত্রিভুজ বিসিই এর কি কি পাওয়া যাচ্ছে। প্রথমেই দেখো আমরা দেখিয়ে এসেছি কোণ এবিসি এর সঙ্গে কোণ এসিবি সমান, এই গোটা কোণটার সঙ্গে এই গোটা কোণ সমান। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণ আর এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা সমান। এই কোণটার নাম কি, এফ বি সি। এফ বি সি। এই কোণটার নাম কি, ই সি বি। দুটি সমান। এ বি সি এর জায়গায় আমরা লিখেছি এফ বি সি, আর এ সি বি এর জায়গায় আমরা লিখছি ই সি বি, একই জিনিস। আর এইটা এবং ইবিসি, দেখো ইবিসি এই কোণটার সঙ্গে বিসিএফ এই কোণটা সমান। যেহেতু আমরা প্রথমে এই ত্রিভুজটা ধরেছি ওই জন্য তার কোণটাও আমরা আগে লিখব। তাহলে বিসিএফ এই কোণটার সঙ্গে এই কোণটার নাম কি, ইবিসি। ইবিসি। তাহলে দুটা ত্রিভুজের দুটা করে কোণ সমান হয়ে গেছে, আর যেটা রয়েছে সেইটাকে আমরা বলবো অবশিষ্ট কোণ। তাহলে এই ত্রিভুজের এই কোণের সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান হবেই। দুটা ত্রিভুজের দুটা করে কোণ সমান, তাহলে বাকি যে কোণটা পড়ে রয়েছে তাহলে তার সঙ্গে এটা সমান হবেই। তাহলে এই কোণটার নাম বিএফসি সমান বিইসি।
অবশিষ্ট কোণ। তাহলে অবশিষ্ট যে কোণটা আমরা পাচ্ছি তারা দেখো সমান। তাহলে যখনই এই কোণের সঙ্গে এই কোণটা সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারবো কি উপপাদ্য 36 অনুযায়ী যে এই চারটা বিন্দু সমবৃত্তস্থ। অতএব বি, সি, ই, এফ বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা। বইয়ে বলেছিল সমবৃত্তস্থ হবে নি, কিন্তু আমরা দেখে দিয়েছি সমবৃত্তস্থ হচ্ছে। তাহলে উপপাদ্য 36 অনুযায়ী কি বলা ছিল, দুটি বিন্দুর সংযোজক সরেখাংশের একই পার্শ্বে যে কোনো দুটি বিন্দুতে যদি সম্মুখ সমান কোণ উৎপন্ন করে, তাহলে তারা মানে এই যে বি, সি, ই, এফ বিন্দু চারটা সমবৃত্তস্থ হবে। তাহলে সেইটি আমাদের হয়েছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে মিথ্যা। বুঝতে পেরেছ? তাহলে এই অঙ্কটাকে একটু যদি ভালো করে দেখো, তোমরা মুখে মুখে কিন্তু উত্তরটা বলতে পারবে। এরপর শূন্যস্থান পূরণ করি। দেখো এক একটা কি বলেছে, একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ কি হয়, উপপাদ্য 35-এ ছিল একই বৃত্তাংশস্থ বৃত্তস্থ কোণ সমান হয়, যেটা আমরা সব অঙ্কতেই কাজে লাগিয়ে এসেছি। তাহলে এখানে হয়ে যাবে সমান। দুটি বিন্দুর সংযোজক সরেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি ড্যাশ হবে। এই আমরা বলে এসেছি এই অঙ্কটাই কি হয়, সমবৃত্তস্থ হবে। উপপাদ্য 36-এর স্টেটমেন্টটা শুধু লিখে দিয়ে আছে। দেখো দুটি বিন্দুর সংযোজক সরেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে যদি সমান কোণ উৎপন্ন করে তখন বিন্দু চারটি সমবৃত্তস্থ হয়। তাহলে এখানে হয়ে যাবে সমবৃত্তস্থ। তিনেরটা কি বলেছে, একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য কি হবে, সমান হবে। কোণ দুটো যদি সমান হয় তাহলে চাপ দুটোকে সমান হতেই হবে। তাহলে এখানেও হয়ে যাবে সমান। প্রথমটা হয়ে যাবে সমান, এইটা হয়ে যাবে সমবৃত্তস্থ, আর এইটা হয়ে যাবে সমান। তাহলে শূন্যস্থান পূরণ আমাদের কমপ্লিট। চলো এরপর আমরা যাচ্ছি 13 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে। এক একটা বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এসি ব্যাস এবং জ্যা ডিই ও ব্যাস এসি সমান্তরাল, কোণ সিবিডি 60 ডিগ্রি হলে এর মান নির্ণয় করি। তাহলে ছবিটা আমরা আঁকবো আগে, দিয়ে এই কোণ সিডিই এর মানটা আমরা বার করব। এগুলো সব কিন্তু 2 নম্বরের কোশ্চেন, তাহলে একটু তোমাকে লিখতে হবে। দেখো প্রথমে এখানে বলে দেওয়া আছে যেটা সিবিডি, এই কোণটা বলে দেওয়া আছে 60 ডিগ্রি। চাইছে সিডিই, এই কোণটা কত, আর এসির সঙ্গে ডিটা সমান্তরাল, এইটি আমাদের বলে দেওয়া আছে। তাহলে এই কোণটার মান আর এই কোণটার মান দুটা কোণই সমান হবে। এসির সঙ্গে ডিটা সমান্তরাল, তখন এই ডিসিটা ভেদক, এইটার সঙ্গে এইটা একান্তর কোণ, এইটার সঙ্গে এটা সমান হবে। আমাদের এই সিডিই এই কোণটার মান বার করতে গেলে এই কোণটার মান বার করতে হবে। আবার এই কোণটা আমরা কোথা থেকে পাবো, তার জন্যে এখানে একটু অঙ্কন আমরা করব। শুধু এ বিকে আমরা যুক্ত করে দেব, তাতে কি লাভ দেখো, এখানে আমি একটু লিখে দিই, এ বি যুক্ত করা হলো, যুক্ত করা হলো। তাহলে এ বি সি এই কোণটা কত ডিগ্রি হবে, তখন দেখো এটি অর্ধবৃত্তস্থ কোণ আমাদের হয়ে গেল। কোণ এ বি সি সমান 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ, ওই জন্য 90 ডিগ্রি। এডি চাপ দ্বারা গঠিত, দেখতে পেয়েছ এই কোণটাও যা আবার এই কোণটাও তা। এডি চাপ থেকে দেখো দুটি কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে এই কোণটা কত হবে, টোটালটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেখান থেকে 60 বাদ দিয়ে দাও, এই কোণটা তুমি পেয়ে যাবে। অতএব কোণ এ বি ডি
90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান আমরা পাচ্ছি 30 ডিগ্রি। এই কোণটাও যা, এই কোণটাও তা, অতএব কোণ এসিডি সেটাও 30 ডিগ্রি হবে। কারণ কি, যেহেতু কোণ এবিডি সমান কোণ এসিডি একই বৃত্তস্থ কোণ, ওই জন্যে ওই কোণ দুটোর মান সমান। আবার এই কোণও যা, এই কোণও তা, সুতরাং বা আবার তুমি লিখতে পারো সিডিই, সিডিই সমান 30 ডিগ্রি। যেহেতু এসির সঙ্গে ডিটা সমান্তরাল, ওই জন্য আমরা এই কোণের সঙ্গে এই কোণটা সমান বলতে পারছি। তাহলে কোণ সিডিই এর মান কত আমরা পেয়ে গেছি? 30 ডিগ্রি। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো শুধু এখানে এবিটাকে যুক্ত করে দিতেই আমাদের সহজেই অঙ্কটা চলে এলো। টোটালটা আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, সেখান থেকে 60 বাদ দিয়ে দাও, তাহলে এই কোণটা হয়ে গেল 30। এইটা 30 মানে এইটার সঙ্গে এই কোণটা সমান, এইটাও 30, আবার এইটার সঙ্গে এইটা একান্তর কোণ, ওই জন্য এইটাও 30। তাহলেই অ্যান্সার। তারপর 2 দেখো, পাশের চিত্রে কোণ PQR এর সমাধিখণ্ড QS, কোণ SQR সমান 35 ডিগ্রি এবং কোণ PRQ সমান 32 ডিগ্রি। তাহলে চাইছে কোণ QSR তার মানটা কত। ছবিটা আগে আঁকি, তারপর আমরা এই কোণটার মান বার করব। দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি। এখানে কোণ SQR এই কোণটা বলে দেওয়া আছে 35 ডিগ্রি, আর কোণ PRQ এই কোণটা বলে দেওয়া আছে 32 ডিগ্রি। চাইছে আমাদের QSR এই কোণটা কত। এই QR চাপ দ্বারা গঠিত, দেখতে পেয়েছ QPR যা আর QSR তা, দুটি বৃত্তস্থ কোণ। এই কোণটা যদি বার করতে পারি, এই কোণটা আমরা পেয়ে যাব। তাহলে এই কোণটা আমরা কি করে বার করব? এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো তো, এই যে PQR এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা জানা আছে। আবার এই গোটা কোণটা কত হবে? এখানে বলেই দেওয়া আছে PQR এই কোণটার সমাধিখণ্ড QS। এইটা যদি 35 হয়, তাহলে গোটাটা কত হবে? নিশ্চয়ই 70 হবে, কারণ এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এই যে এটি সমাধিখণ্ডক। তাহলে এইটা 70, এইটা 32, এই কোণটা কত? 180 থেকে এই দুটা কোণ বাদ দিয়ে দাও, এই কোণটা পেয়ে যাওয়া মানে এই কোণটা আমরা পেয়ে যাব। চলো প্রথমে আমরা লিখে দিচ্ছি এই গোটা কোণটা। কোণ PQR সমান কত হয়ে যাবে? 2 গুণিত 35 সমান 70 ডিগ্রি। সাইডে আমি কারণটা লিখে দিচ্ছি, যেহেতু কোণ PQR এর সমদ্বিখণ্ডক QS, ওই জন্য আমরা গোটাটা বলতে পারছি 70 ডিগ্রি। ত্রিভুজ PQR এর আমাদের দরকার এই কোণটা, তার নাম QPR। 180 ডিগ্রি থেকে তুমি বাদ দিয়ে দাও 70, আর তার সঙ্গে এই 32, কত হচ্ছে দেখো? 180 ডিগ্রি মাইনাস 102 মানেই আমরা পাচ্ছি 78 ডিগ্রি। এই কোণটা যদি 78 হয়, এই কোণটাও 78। অতএব কোণ QSR সেইটাও 78 ডিগ্রি হবে, কারণ কোণ QSR সমান কোণ QPR একই বৃত্তস্থ কোণ, ওই জন্য ওই কোণ দুটোর মান সমান। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে দেখতেই পাচ্ছ, শুধু আমাদের উপপাদ্য 35টা বারবার প্রত্যেকটা অঙ্কেই লাগছে। এরপর 3 দাগেরটা দেখো কি বলেছে। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র
এবং এবি ব্যাস, এবি ও সিডি পরস্পর লম্ব এবং কোণ এডিসি 50 ডিগ্রি, তাহলে চাইছে কোণ সিএডি তার মানটা কত। ছবিটাকে আঁকি, তারপর আমরা মানটা বার করব। দেখো ছবিটা আমাদের আঁকা হয়ে গেছে। এখানে এবিটা ব্যাস বলে দেওয়া আছে, এবি আর সিডি পরস্পর লম্ব সেটাও বলে দেওয়া আছে। যেটা ছেদ করেছে এখানে আমি একটা নাম দিচ্ছি, ধরে যাক এটা ই। কোণ সিএডি, সিএডি এই কোণটার মান চাইছে, আর কোণ এডিসি এইটা আমাদের বলে দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে কি করে বার করবে? অনেকভাবে করা যায়। এই এসিডি এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটা দেখো 50 বলে দেওয়া আছে, আমরা যদি এইটা বার করতে পারি তাহলে এইটা কি করে পাবো? 180 থেকে এই দুটা কোণ বাদ দিয়ে দাও, এই কোণটা আমরা পেয়ে যাব। তাহলে এইটা আমরা কি করে পাবো? তার জন্য আমাদের এবিটা ব্যাস বলে দেওয়া আছে, তাহলে এসিবি এই টোটাল কোণটা 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে গোটা কোণটা থেকে যদি এই কোণটা আমরা বাদ দিতে পারি তাহলে এই কোণটা পেয়ে যাব। এই কোণটা আমরা কি করে পাবো? তার জন্য দেখো এসি চাপ দ্বারা গঠিত এডিসি এই কোণটাও যা, আবার এবিসি এই কোণটাও তা। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটা 90, যেহেতু লম্ব পরস্পর, এইটা 90, এইটা আমরা পেয়ে যাচ্ছি 50, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব। এইটা পেয়ে যা মানে এই টোটালটা থেকে এই কোণটা বাদ দিয়ে দাও, এই কোণটা আমরা পেয়ে যাব। তাহলেই 180 থেকে এই দুটা কোণ বাদ দিয়ে দেবো, এই কোণটা আমরা পেয়ে যাব। তাহলে এইভাবেও করতে পারো, অথবা অন্য প্রসেস আরও আছে, তোমরা যেভাবে খুশি করতে পারো। ওই যাই করো না কেন উপপাদ্য 35টা আমাদের কাজে লাগবে। চলো যা যা আমাদের এখানে বলে দেওয়া আছে সেটা আমরা একটু লিখে দিই আগে। তাহলে এসি চাপ দ্বারা গঠিত এডিসি যা, এবিসিও তা। তাহলে লিখে দিচ্ছি কোণ এডিসি সমান কোণ এবিসি 50 ডিগ্রি, একই বৃত্তস্থ কোণ, ওই জন্য সমান। তাহলে এইটা 50, এই কোণটা আমরা বার করছি। ত্রিভুজ বিইসি, বিইসি এর বিসিই কোণটা কত? বিসিই কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 50 সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি মানেই 40 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা 90, এইটা 50, এটা কত? 40। কোণ এসিবি 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের দরকার কোণ এসিডি কত হয়ে যাবে? কোণ এসিডি সমান 90 ডিগ্রি থেকে তুমি 40 ডিগ্রি বাদ দিয়ে দাও, 50 ডিগ্রি পেয়ে গেলে। এটাও 50, এইটাও 50, গোটা কোণটা কত হবে? 180 থেকে 100 বাদ দিয়ে দাও। তাহলে ওই ত্রিভুজটার নাম কি? এসিডি। এসিডি এর আমাদের দরকার কোণ সিএডি। তো লিখে দাও সিএডি সমান 180 ডিগ্রি মাইনাস 50 প্লাস 50। তাহলে 180 থেকে 100 বাদ দিয়ে দাও, শুধু থাকবে 80 ডিগ্রি। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, একবারে দেখো সহজ অঙ্ক, শুধু এখানে অর্ধবৃত্তস্থ কোণ সেটা আমাদের কাজে লেগেছে। এই ত্রিভুজের এই দুটা কোণকে বার করেছি, এই কোণটা আমরা কি করে পাবো? 180 থেকে এই দুটা কোণ বাদ দিয়ে দাও, এই কোণটা চলে এলো। চারেরটা দেখো কি বলেছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবির সঙ্গে এসিটা সমান। কোণ এবিসি সমান 32 ডিগ্রি হলে কোণ বিডিসি তার মানটা কত? ছবিটাকে আঁকছি, তারপর অঙ্কটা আমরা করব। দেখো এই হচ্ছে আমাদের ছবি। এখানে এবির সঙ্গে এসিটা সমান আমাদের বলে দেওয়া আছে। তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা সমান আমরা বলতেই পারি,
প্রথমে আমরা লিখে দিচ্ছি কোণ এবিসি সমান কোণ এসিবি, কারণ এবি সমান এসি, এইটা আমাদের বলে দেওয়া আছে। আর কি বলেছে, এবিসি এই কোণটা 32 ডিগ্রি বলা আছে, চাইছে আমাদের কোণ বিডিসি এই কোণটা কত, বিডিসি গোটা কোণটা। তাহলে দেখো এই কোণটা যদি 32 ডিগ্রি হয় তাহলে এসি চাপ থেকেই দুটা কোণ কিন্তু উৎপন্ন হয়েছে, এই এবিসি আর এডিসি, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে আমরা লিখে দিচ্ছি কোণ এবিসি সমান কোণ এডিসি সমান 32 ডিগ্রি, একই বৃত্তস্থ কোণ, ওই জন্য দুটি কোণ সমান। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেছি। এ পাশের কোণটা বার করব, এই দুটো কোণকে যোগ করব, গোটা কোণটা পেয়ে যাব। এই কোণটা কোথা থেকে উৎপন্ন হয়েছে, ঠিক এবি চাপ থেকেই দেখো এসিবি এই কোণটাও যা, আবার এডিবি এই কোণটাও তা, এই কোণের সঙ্গে এই কোণটা সমান। এই কোণটা কত, এই কোণটাও 32, কারণ এই কোণের সঙ্গে তো এই কোণটা সমান, প্রথমে আমরা লিখে রেখেছি। আবার কোণ এসিবি সমান কোণ এডিবি সমান 32 ডিগ্রি, একই বৃত্তস্থ কোণ, ওই একই কথা, একই বৃত্তস্থ কোণ হয়েছে। এসিবিও যা আর এই কোণটাও তা, এই দুটা কোণকে যোগ করে দাও, অতএব কোণ বিডিসি, তাহলে 32 তার সঙ্গে 32 যোগ করে দাও, টোটাল আমরা পেয়ে যাচ্ছি, টোটাল কত হয়ে যাবে 64 ডিগ্রি। এইটি হয়ে গেল অ্যান্সার। বলো অঙ্কটায় কি আছে। এবির সঙ্গে এসিটা সমান বলে দিয়েছে, ওই জন্য আমরা এই কোণটার সঙ্গে এই কোণটা সমান বলতে পারছি। এই কোণটার সঙ্গে আবার এই কোণটা সমান, যেহেতু এবি চাপ থেকেই দুটি বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে। আবার এই কোণটার সঙ্গে দেখো এই কোণটা সমান, ওই একই এসি চাপ থেকেই দুটি বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে 32-এর সঙ্গে 32 যোগ করে দাও, 64 ডিগ্রি আমাদের অ্যান্সার চলে এলো। এরপর 5-এরটা দেখো কি বলেছে, পাশের চিত্রে বিএক্স ও সিওয়াই যথাক্রমে কোণ এবিসি ও কোণ এসিবি এর সমাধিখণ্ডক। এবি সমান এসি এবং বিওয়াই সমান 4 সেমি হলে এ এক্স এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে। ছবি আমাদের আঁকাই আছে, এই ছবিটাকে আঁকছি, তারপর আমরা এ এক্স এর দৈর্ঘ্যটা বার করব। দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি। এখানে এই যে এ বি সি যে ত্রিভুজটা আছে, এ বির সঙ্গে এসিটা সমান আমাদের বলে দিয়ে আছে। আর কি বলে দিয়ে আছে, এ বি সি এই কোণটার সমাধিখণ্ডক বিএক্স আর এ সি বি এই কোণটার সমাধিখণ্ডক সিওয়াই। বিওয়াইটা বলে দিয়ে আছে 4 সেন্টিমিটার। তাহলে এই এ এক্স এর দৈর্ঘ্যটা কত সেটা আমাদের জানতে চাইছে। তাহলে তার জন্য আমরা কি করব, এই এক্স ওয়াইকে শুধু যুক্ত করব। আমাদের এখানে একটু অঙ্কন করতে হবে, তাহলে এইটাকে আমরা ডট ডট দিয়ে এইভাবে একটু যুক্ত করে দিচ্ছি। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি এক্স কমা ওয়াই যুক্ত করা হলো। এরপর দেখো এখানে এবির সঙ্গে এসিটা সমান, এইটি আমাদের বলে দিয়ে আছে। তাহলে কোণ এবিসি সমান কোণ এসিবি, এটা আমরা বলতেই পারি যেহেতু এবির সঙ্গে এসিটা সমান। এরপর দেখো এই বিএক্স চাপ দ্বারা গঠিত, বি থেকে একবার এক্স পর্যন্ত, একবার বি ওয়াই এক্স আরেকবার বি এ এক্স, দুটা কোণ উৎপন্ন হয়েছে, দুটি হচ্ছে বৃত্তস্থ কোণ, ওই জন্যে ওই কোণ দুটোর মান সমান হবে। তাহলে আমরা বলে দিচ্ছি কোণ বি ওয়াই এক্স সমান কোণ বি এ এক্স।
একই বৃত্তস্থ কোণ, ওই জন্য সমান। এরপর দেখো এই যে বিওয়াই যে চাপটা আছে, বিওয়াই চাপ থেকে দুটা কোণ কিন্তু উৎপন্ন হয়েছে, একটা বি এক্স ওয়াই আর একটা বি সি ওয়াই, দুটোই বৃত্তস্থ কোণ, ওই জন্য ওই কোণ দুটোর মান সমান হবে। তাহলে আমরা বলতে পারি কোণ বি এক্স ওয়াই সমান কোণ বি সি ওয়াই। এই বি সি ওয়াই কোণটাকে আমরা লিখতে পারি 1/2 কোণ এ সি বি। কারণ কি বলতো, এ সি বি কোণটার সমদ্বিখণ্ডক বলা ছিল সি ওয়াই, ওই জন্যে এই কোণটাকে আমরা লিখতে পারি গোটা কোণটার অর্ধেক, সেটাই আমরা লিখেছি। এইটাকে আমরা একটা নাম্বারিং করে রাখছি, কাজে লাগবে আমাদের। একই রকমভাবে এই যে এ বি এক্সকে আমরা লিখতে পারি 1/2 অফ এ বি সি, কারণ গোটা কোণটার সমদ্বিখণ্ডক বি এক্স। এবং কোণ এ বি এক্স সমান 1/2 অফ কোণ এ বি সি। এবিসি মানেই কিন্তু এসিবি, আমরা প্রথমেই কিন্তু করে এসেছি, যেহেতু এবির সঙ্গে এসিটা সমান, ওই জন্য এই কোণের সঙ্গে এই কোণটা সমান। তাহলে এই এ বি সি এর জায়গায় আমরা লিখতে পারি এ সি বি, যেহেতু কোণ এ বি সি সমান কোণ এ সি বি। এটাকে 2 নাম্বার দিয়ে দাও। তাহলে 1 আর 2 থেকে আমরা কি বলতে পারছি, এইটা সমানো 1/2 অফ কোণ এসিবি, আবার এইটা সমানো 1/2 অফ কোণ এসিবি। তাহলে এইটার সঙ্গে এটা সমান, অতএব কোণ বি এক্স ওয়াই সমান কোণ এ বি এক্স। তাহলে দুটি কোণ সমান হয়ে গেছে। কোথা থেকে পেয়েছি? 1 আর 2 থেকে। ছবিটা হচ্ছে আমি সাইডে আবার এঁকেছি, এইটা দেখে দেখে আমরা এখানে করব। এখানে দুটা ত্রিভুজ আমরা ধরছি, একটা বি ওয়াই এক্স আর একটা এ বি এক্স। তাহলে ত্রিভুজ বি ওয়াই এক্স ও ত্রিভুজ এ এক্স বি বা এ বি এক্স একই জিনিস, এর কি কি আমরা পাচ্ছি? প্রথমেই আমরা দেখিয়ে রেখেছি এই বি ওয়াই এক্স এই কোণটার সঙ্গে বি এ এক্স এই কোণটা সমান। তাহলে এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজটার এই কোণটা সমান, যেটা আমরা প্রথমেই দেখে রেখেছি। বি ওয়াই এক্স সমান কোণ বি এ এক্স। আবার এখানে আমরা কি দেখেছি, কোণ বি এক্স ওয়াই, বি এক্স ওয়াই এই কোণটার সঙ্গে বি এক্স ওয়াই সমান কি দেখেছি, এ বি এক্স, এ বি এক্স এই কোণটা সমান এ বি এক্স। আর এই দুটা ত্রিভুজেরই এইটাকে আমরা বলবো সাধারণ ভূমি। দুটা ত্রিভুজেরই দেখো ভূমি হচ্ছে বি এক্স এবং বি এক্স সাধারণ ভূমি। তাহলে তিনটা শর্ত দেখিয়ে দিয়েছি, মানে আমরা বলতে পারবো এই দুটা ত্রিভুজ সর্বসম। বি ওয়াই এক্স সর্বসম এ বি এক্স, দুটা ত্রিভুজ সর্বসম। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আর সাইড এই সর্বসমতা অনুসারে সর্বসম হয়ে যা মানে এরপর আমরা কি বলতে পারবো, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বি ওয়াই এর সঙ্গে এ এক্সটা সমান হবে। অতএব বি ওয়াই সমান এ এক্স, আর এইটা সমানই কত, বি ওয়াই এর মান বলে দেওয়া ছিল 4 সেমি, তাহলে এ এক্সটাও 4 সেমি। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ওই জন্য আমরা সমান বলতে পারছি। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এই এ এক্স এর দৈর্ঘ্যটা বার করতে গেলে আমাদের এই দুটো ত্রিভুজকে আগে সর্বসম দেখাতে হবে। সর্বসম দেখিয়ে দেওয়া মানে আমরা বলতে পারছি যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বি ওয়াই এর সঙ্গে এ এক্সটা সমান, ওই জন্যে এইটার মানও 4। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার।
তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই থাক, এবং ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।